গুড মর্নিং সবাইকে জানাই। রেডি হয়ে গেছি ভোরবেলা, এখন বাজে 4:10। ঘুম থেকে উঠতে হয়েছে 3:50। চলো দেখতে থাকো কেন এত ভোরবেলা উঠেছি। হ্যাঁ হ্যাঁ করতে পারো। মা অর্ধেক রেডি হয়ে গেছে, ইনিও রেডি হয়ে গেছেন, মুখ দেখছেন। আপনারা ভোরবেলা কোথায় যাচ্ছেন গো? কোথায় যাচ্ছেন? আপনার মুখ এরকম কেন? মুড ভালো নেই? ঘুম ছাড়ে না? ঘুম ছাড়ে না, শরীরটা ভালো নেই। সারা রাত জাগার পর আবার এখন বেরোতে হচ্ছে তাই। আপনার ঘুম ছেড়েছে? আমি ঘুমাইনি, সারা রাত খুব আনন্দ হচ্ছে। আমি কখন যাবো, এই একটু আলু ভাজা করবো, তোমার সুজি করবো, আচ্ছা ছোলা কড়াই করবো, ছোলা সেসব গোছানো আর করানো, সব কিছু চা করলাম, খেলাম, নিয়ে এবার বেরোচ্ছি। ঠিক আছে। আবার সবাই বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসের জন্য অপেক্ষা করছি। বাস এসে গেছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা টিফিন করছি। কি খাচ্ছ? বাড়ি থেকে আনা মুড়ি, তারপরে মা ছোলা কড়াই ভেজে নিয়ে এসছে, আর তার সাথে তোমার ঝুড়ি ভাজা দিয়ে বাপি কি সুন্দর দোকানের মতো ঠোঙায় করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে। সবার হাতে একটা করে ঠোঙা দিয়ে দিয়েছে যাতে খাওয়ার সুবিধা হয়। যে ঠাকুমা, আমি ধন্যবাদ, আর পিছনে মা বাপি আছে। অবশেষে ঢুকলাম। কি করতে গেছে? ড্রাইভারের সাথে গল্প করতে গেছে নাকি? বুঝতে পারছি না ব্যাপারটা। আপনারা কিন্তু নামতে পারেন, এবার আপনারা কিছু বলবেন? কেমন লাগছে? মানে পৌঁছাননি, মানে সবে না, এখনো বাস থেকে নামেননি, তার আগেই ভালো লাগছে না? শরীর খুব খারাপ লাগছে? সেরেছে সেরেছে। বাস থেকে নেমে গেছি,
এবার রুম নেওয়ার জন্য আমরা হাঁটছি সবাই মিলে। ওদের রুম আর পছন্দ হচ্ছে না। যাই হোক, অবশেষে রুম নেওয়া কমপ্লিট হলো। সবার সাথে অ্যাডজাস্ট করতে করতে এত বেলা হয়ে গেল। যাই হোক, অফিসিয়াল কাজকর্ম করে এইসব নিয়ে রুমে যাচ্ছি। এরপর চেঞ্জ করব, তারপর টিফিন করব। যাই হোক, এইটা হচ্ছে আমাদের রুম নম্বর। এই যে এটা আমাদের রুম নেওয়া হয়েছে, ডবল বেডশিট ঠাকুমা বসে পড়েছে। ওই ভাইয়া রুম সমস্ত কিছু ঠিক করে দিচ্ছে। আপনি সাকসেসফুল রুম নিয়ে? আমার হাত থেকে এগুলো নেওয়া যাবে? যে এত কিছু এগুলো নাও, টাকা পয়সাগুলো তো নিয়ে নিলে আগে। ডকুমেন্টস একটু পরে দেবে বললো। মানে অবশেষে রুমে আসলাম। বাপরে, সেই কখন বেরিয়েছি বাড়ি থেকে আমরা? ভোর 4টের সময় বেরিয়েছি। এখন কটা বাজে? এখন কটা বাজে? 12টা 10 বাজে। বাপরে কি অবস্থা! যাক গে, শুয়ে আরাম, খুবই কমফোর্টেবল। রুমে কত টাকা ভাড়া নিল এবং কোথায় আছি, কোন হোটেলে আছি, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তবে এইটুকু তোমাদেরকে বলছি, অনেকটা সামনে নিয়েছি, একটু বেশি টাকা হয়তো পড়ে গেল, কিন্তু বেড়াতে এসে যদি কাছে না ঘর নিই, বহুত দূরে নিই, তো বাড়ির মতোই তো মনে হবে। তো রুমটা ভীষণই পছন্দ হয়েছে। মুডে নেই, আমি খাবো। ঠিক আছে, টান করে চলে এলো। সমুদ্রে যাওয়াটা হয়তো তোমাদেরকে এসে আমি দেখাতে পারিনি, কারণ ওখানে সত্যি ফোন নিয়ে যাওয়াটা রিস্ক। তবে হ্যাঁ, বিকেলবেলা অবশ্যই নিয়ে যাব। তোমরা অন্ততপক্ষে সঙ্গে দেখো, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? এটা আমি অবশ্যই চাই। আর কোথায় কীভাবে খরচ করছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই লাস্টে একদম পুরোটা জানিয়ে দেবো, যে কত টাকা একটা প্যাকেজ আমাদের খরচা হয়েছে বা কোন হোটেলে ছিলাম। তোমাদেরকে প্রথমেই বলেছি, সবটা আমি তোমাদেরকে লাস্টে শেয়ার করবো, ঠিক আছে? তো এখনও পর্যন্ত কোনো কিছু লাঞ্চ হয়নি। কটা বাজে? 3টে না 4টে? 3টে 10 হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়নি। এই সবে স্নান করে আসলাম, একটু রেডি হবো, নিচে যাবো লাঞ্চ করতে। চলো যাওয়া যাক। খালে এগুলো প্রচণ্ড খিদে পেয়েছে। কাটিয়ে বসে ভাতা কাটিয়ে দিয়ে বসতে পারছি না। কি খাবে গো? মাছ ডিম কি খাবে? খাবে না? কি দেবো আমাকে খাওয়াটা শেষ হোক। হ্যাঁ আচ্ছা ভাই, ভাত খাবার কি ভাত? খাওয়ার পরে এরা কি খাচ্ছে দেখো। কি খাচ্ছে তুমি? ওটা তোমার হাতে কি? এটা আইসক্রিম। আর এখানে লেখা কি দিলে দোকানেতে? মটকা। এই যো হ্যাঁ, সবাই মটকা খেতে খেতে যাচ্ছে।
রুমে চলে আসলাম, একটু রেস্ট নেব। কি বাজে কথাবার্তা বলে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপর বিকেলবেলা বলতে বিকেল তো হয়েই গেছে, 4টে বাজতেই চললো, আমরা একটু সন্ধে করে আবার বেরাবো। সি বিচে যাবো, একটু রেস্ট নিয়ে নিই। বসে থাকবো। একটু রেডি হয়ে নিয়েছি, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। ভেবেছিলাম সন্ধে হওয়ার আগেই একটু বেরোবো, কিন্তু রেস্ট নিতে গিয়ে একটু বেশি রেস্ট হয়ে গেলো সবার। এত ঘুমিয়ে পড়েছিল যে সবাইকে ডেকে আমি আলা। তো আজকে সবাই উঠে রেডি হয়েছে, চলো নিচে যাওয়া যাক বিচের দিকে। এবার ওল্ড দীঘা যাওয়ার ইচ্ছা আছে, দেখি আজকে যেতে পারি কিনা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা জলু কোথায় যাচ্ছেন? একটু সমুদ্রে পাড়ে বেড়াতে যাচ্ছি। বিচে? বুঝলাম। আপনাদের গলা এরকম হয়ে গেছে কেন ঘুম থেকে ওঠার পর থেকে? ঘুমিয়েছিলাম তো ও, আর আগে যেতাম, শরীরটা খারাপ ছিল, গরম তো প্রচুর গরম, হুম। তাই আবার শরীরটা খারাপ হচ্ছে। ওরা এখন লাইট বন্ধ করে উঠতে পারে না। ওর দিকে বেরিয়ে পড়লাম, তার জন্য এই যে অটো করতে হয়েছে। দীঘা নামিয়ে দিয়ে গেল দুটো। এই পলাগুলো নিলাম। আমার এরকম চওড়া সিম্পল পলার খুব শখ ছিল, কিন্তু আমাদের ওখানে সত্যি আমি সেইভাবে মিলছিল না। এখানে যে একটা আনসেই মিলে গেল। কি হলো তোমার? চলো তুমি ডাকো। ওল্ড দীঘা থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। আজকে সেরকম কিছুই কেনাকাটা করলাম না, অবশ্য সেরকম মার্কেটিং করার মতো কিছু নেই। তাও যদি থাকে কালকে করব, যেহেতু আমরা আছি কালকে। নিউ দীঘায় ফিরে যাচ্ছি। চিংড়ি কোনটা কি দাম আছে? কি দাম আছে এটা? জোড়া 100। খাবার দাবার সব প্যাকিং করে নিয়ে নেওয়া হলো, এবার রুমের দিকে যাচ্ছি। জলের পয়সাটা কি দেবেন? চিংড়ি, এক তরকা। ইনি চাউমিন খাবেন।
এনি ক্লাস মা, আমি, বাপি সবাই মিলে আমরা ব্যালকনিতে বসে বসে একটুখানি গল্প আড্ডা চলছে। আর ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর কালকে মর্নিংয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট আপাতত আজকের জন্য। গুড মর্নিং সবাইকে। ওটার কথা ছিল 5টায়, আর আমরা উঠেছি 5টার সাথে রয়ে। যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি। মোহনা উঠতেছে 5:53 বাজে এখন। আর 5:30টার মধ্যে টোটো বলেছিল পুরো রেডি হয়ে, মানে বিলিয়ে নিচে চলে যেতে। তার জায়গায় আমাদের আজকে ঘুম থেকেই উঠতে রেডি হয়ে গেছে। এখন সবাই মিলে আমরা রেডি হয়ে নিচে যাচ্ছি। ওঠো, কি হলো দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়িয়ে না, উঠুন না। পুরীর যে প্রজেকশনটা এখানে হওয়ার কথা ছিল সেটা স্টার্টিং হয়ে গেছে, প্রায় অর্ধেকটাই হয়ে গেছে, মানে জগন্নাথ মন্দির সেটা। এখানে টাইম বানানোর একটা গাড়ি আসো। দেখো ছবিতে যখন মানে অতটা বড় এই গলদাগুলো দেখো, সামনে গলদাগুলো দেখো। গাড়িতে দেখেছি কি খাও না খাও নিতে হবে, ডাক্তার ভেঙে গেলে। কিলো, হ্যাঁ 600 টাকা কিলো। অক্টোপাসটা কেমন? মোহনা। যাই হোক, আমি এতবার দীঘা আসছি, মোহনাতে কোনোবারই আসি না, এই প্রথমবার এলাম। এদের ওই বলে এখানে কাকি বেরিয়েছে বলো তো? কাঁকড়া। ফোনটা একবার বন্ধ কর। আমরা মাছ দেখতে এসে এত পরিমাণে ভিডিও আর ছবি তুলতেই ব্যস্ত হয়ে গেছি যে মায়েরা এগিয়ে গেছে সেটাই আমাদের মাথায় নেই। যাকে চলো যাওয়া যাক মায়েদের কাছে। আমি মার্কেট করছি আর এদিকে ইনি কি করছেন দেখুন, এনার কাছে আমি বলছি কোথায় গেল, চা খেতে চলে এসছে উনি তাড়াহুড়ো করে, মানে এনার যেখানেই যায় খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি চাই। আমার ননদের বাড়ির জন্য গিফট কেনা হয়ে গেল, এটা নিয়েছি। বক্সটা খুব ভালো লাগলো দেখতে, তাই জন্য ওদেরকে প্রতিবার পেন এসব কোথাও বেড়াতে গেলে দিই, কিন্তু আমার মনে হলো পেনটা দিয়ে বৃথা, তো এটাতে ওরা কিছু রাখতে পারবে। আমি চা খাইনি, সবাই এখানে চা খাচ্ছে, আমার শরীর একটু খারাপ লাগছে না, চা খেলাম না। এর থেকে একটু হালকা বড় একবার ধরো এই ওপর দিকটা ধরে ফোনটা কমপ্লিট মনে ঘোরা, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দিদিকে দিয়ে দেবে।
বাড়ি বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো রুমে এলাম, রুমে এসে হচ্ছে সবাই একটু করে টিফিন করে নিলাম, নিয়ে রেডি হয়ে নিয়েছি। সবাই রেডি হয়ে নিয়ে আবার বেরাচ্ছি সাইট সিনে, তালসারি, তারপর যা যা সাইট সিন রয়েছে সব, শঙ্করপুর, উদয়পুর, এইসব যে বিভিন্ন রয়েছে, কাজু বাগান, এসবে বেরোচ্ছি সবাই। এখানে তো আর কিছু বলছি, এখানেই তো সেই বসার জায়গাটা রে। বাপরে ভীষণ জল। আমরা যখন আগের বার ছিলাম উদয়পুরে এতটা জল ছিল না। তালসারি পৌঁছে গেলাম আমরা। লোকটাকে দেখেছো? যে লোকটা বাসের সেই হোয়াটসঅ্যাপ ছবি আছে। চলে এসো। এই সবসময় খালি এখানে যদি কেউ এই যে নৌকাগুলো করে ওই যে ওখানে যান, ওই যেটা চড়া পড়েছে দেখা যাচ্ছে, ওখানটাতে যদি কেউ যেতে চান তাহলে পার হেড 100 টাকা একজন। এই যে অনেকেই যাচ্ছে। আমি একটা জিনিস ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে আমরা আগের বার এসে উদয়পুরেতে খাওয়া দাওয়া করেছিলাম, মানে বসে এই সময় টাইম পাস করেছিলাম, কিন্তু আমি ভুলে গিয়ে তালসারিতেই চলে আসলাম। তো যাই হোক, উদয়পুরে আমরা গেছিলাম, ঘুরলাম, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু ওখানে বসা হলো না। তো বাড়ির সবাই এটাই বলছে যে ছেড়ে দে, আর হচ্ছে যে কাল রাত্রির থেকে তো অনেক মাছ টাছ খাওয়া হচ্ছে, আর রাত্রিতে নয় আবার খাওয়া হবে। এখন তো দুপুরে আবার লাঞ্চও হয়নি, টাইম তো পড়েই আছে। চলো বাকিটা কী করছে তোমাদের দেখাই। ঠাকুমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে, এরা আলা হয়ে গেছে বলে এখানে একটু বসে পড়েছে। চলো জোরে বলে শুনতে পাচ্ছি না। ভালো লাগছে এখানে এসে। বসে আছি, বসলেই কিন্তু পাওয়া যাচ্ছে। এই তোমরা সত্যি আর কি সত্যি সত্যি ভেবো না, তাহলে আবার এসে আমাদেরকে গালাগালি দেবে। বাপি নিয়ে আসলো সবার জন্য, বসে আছি বলে। এ না না ফটো ফটো তুলছে, একটা ফটো তুলছে। এ আমরা জানি না গাছ আবার কেউ দেয় বিদেশে যে কিরকম পাতাগুলো সে কি। মহাদেবের মন্দির। চলো আমরা প্রথম চল মন্দিরটা। চলো আমার চশমাটা নিয়ে চলো সাইডে চলে যাও। রাধাকৃষ্ণের মন্দির চলে আসো। কাজু বাগান ভেতরে পুরোটা। ঢোকা যাবে না তো? ওটাই বলছি, ঢোকা যায় না, ঢোকা নিষিদ্ধ। হ্যাঁ একটু রেস্ট নেওয়ার পরে আবার সমুদ্রে বেরোচ্ছি। একটুখানি রেস্ট নেওয়ার কথা ছিল, বেশি রেস্ট নেওয়া হয়ে গেছে আমাকে।
ব্রিজে চলে আসলাম। আজকে আমরা দুই বোনে এক সেম জামা পরেছি। কালকে তোমার দাদা ভাইয়ের সাথে সেম পরেছিলাম, আর আজকে আমার বোনের সাথে। এই যে এদিকেই কোথাও। যথেষ্ট পরিমাণ ঢেউ খেয়ে ফিরে আসলাম আমরা। কি অবস্থা দেখো, বাপরে। আপনি ভিজে কেন? তাই কি অবস্থা ভাবুন। যাই হোক, স্নান টান করে ফ্রেশ হবো লাঞ্চের জন্য। এবার কি কেন হবে না? কেন কিসের জন্য? না খাইয়ে রাখবে? করতে বেরোচ্ছে সবাই। ফ্রেশ হয়ে নিলাম, রুমে এসে যা খাবে খাবে, না খাবে তুলে দেবে, ঠিক আছে? ঠিক আছে। এই তো ডিম। ওইদিকে অসুবিধা নেই, ঠিক আছে। ম্যাডাম লাঞ্চ করতে শুরু করে দিয়েছে। গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই আবার বিচে যাওয়ার জন্য বেরোচ্ছি। ঘুম হলো সবার একটু করে, এত গরম যে কী বলবো। মানে বিচে যাওয়ার জন্য সন্ধ্যে হলে যেন মনে হয় যে কখন বেরোবো এরকম মনটা হয়। তবে জানলার ধারে দাঁড়ালে ভালো হাওয়া দিচ্ছে, কারণ একদমই সমুদ্রের সাইডেই রয়েছি, তো ওই জন্য সামনের দিকে রুম নেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা পেয়েওছিলাম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের জানলা থেকে সামনে বাজারটা দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম, আর এই দেখো খাটের পাশেই যে জানালাটা, এটা থেকে মোটামুটি বাজারটা দেখা যাচ্ছে। দেখো সবাই, মা বসে আছি। যেমন শোনার একটা সময় বলি সবাই আমরা পিছনে ব্রিচের ধারে বসে আছি, ভালো লাগছে পাথরে বসতে। কি যে শান্তি এখানে বসে, যে কি বলবো। মানে ঝগড়া করে বলো, আনন্দ করে বলো, এই জায়গাতে বসে থাকতে হেভি লাগে। মন খুলে ঝগড়াও করা যাবে, আনন্দও করা যাবে, সবই করা যাবে। যার যেটা খুশি সে সেটা করতে পারবে। অন্ধকারে দেখা যাচ্ছে না অবশ্য, চিনতে তো পারছো দূরের থেকে, অনেকই কাজ। সবাইকে গুড ইভিনিং, ঠিক আছে? আর রেগে আছে, আর কথা বলবেন তোমাদের সাথে। মাছ নিতে চলে এলাম আবার আজকে। বলুন দিদিভাই। এই যে আমরা এই চিংড়িটা নিয়েছি, আর ওখানে মাছটা নিয়েছি, টুনা। দুটো মাছ দুটো প্লেটে দিয়ে দাদা জানে 80 টাকা আমরা এই কাঁকড়াগুলো নিলাম। প্যাকেটটা দেখি। চলো এবার ওখানে পারে ব্রিচের ধারে বসে খাবো। এখন তোমাদের সাথে শেয়ার করবো
করব কি মার্কেটিং করলাম কাল থেকে, কারণ যেহেতু আমি ওই বাড়ি চলে যাবো আর মায়েরা ফিরে যাবে বাড়িতে, সেক্ষেত্রে আমি এখনই দেখিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে কী কী কেনাকাটা করলাম, ঠিক আছে? আর দু একটা ফটো তোলা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা ফটো, এটা একটা, এটা একটা ফ্যামিলি ফটো তোলা হয়েছে। এগুলো সমস্ত গিফটস নিয়েছি, ঠিক আছে? এটা আমার ননদের বাড়ির, আমার শাশুড়ি মার জন্য এগুলো রয়েছে সমস্ত গিফট, ঠিক আছে, দেওয়ার জন্য সবাইকে। এটা শুধুমাত্র আমার জন্য নিয়েছি। এই যে পলাগুলো আমি পরে, এই চওড়া পলা পরা আমার খুব ইচ্ছা ছিল, ওই জন্য এটা গার্ডার নিয়েছি, ব্যাস। একটু খাবার দাবার নিয়েছি, এখানে কাজু নিয়েছি, আর এগুলো সবাইকে একটু মিষ্টি মুখ করাবো সেই জন্য নিয়েছি। আর এখানে দেখো বাপিরা নিয়েছে, বাপি মা সবাই নিয়েছে, ওরাও কাজু নিয়েছে, কাজু লাড্ডু নিয়েছে। তারপরে এখানে রয়েছে এটা কি দেখো, এটাও কাজু দিয়ে একটা বানানো খাবার। তো এই সবগুলো কিনেছে। আর যেটা আমি পরে দোকান থেকে চলে এসেছি, খুবই ভালো লেগেছে। এই যে এটা কেমন হয়েছে জানিও, এটা আমার পড়তে খুবই ভালো লাগলো, ওই জন্য এটা পরে এই দোকান থেকেই পরে নিয়েছি, খুবই ভালো লেগেছে বলে। তো যাই হোক জানিও, ঠিক আছে? ওখানে খাবার দাবার সার্ভ করছে, খাবার নিয়ে চলে এসছে সব কালকের মতোই ওপরে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল কোনটা দিয়ে আমাদের। কালকে সকালেই যে যার সে তার বাড়ি আবার। এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। আবার সকালে একটু ব্রিজ থেকে এসে সব রেডি হতে হবে। তবে আজকে শুধু অনেকটাই লেট হবে, কারণ গোছ কাজ করতে হবে, ঘরের অবস্থা খুবই খারাপ। সাজিয়েছিলাম ড্রেসিং আয়না, তরকা, এক তরকা, রুটি, পেঁয়াজ খাওয়া শুরু করে দিয়েছি। নাও আমার কাছে। আজকের মতো সবাইকে জানাই গুড নাইট, আবার মর্নিংয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। মর্নিং সবাইকে জানাই। এখনও একজন ঘুম থেকে ওঠেনে, দেখো ঘুমিয়েই যাচ্ছে। মা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে, আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার দিন। তো মোটামুটি আমার ওই যে সব গোছানো হয়েই গেছে, মায়েদের টুকটাক এখনও গোছানো বাকি। তো তার আগে কয়েকটা প্যাকেট খাবার কম পড়েছে, এবং আমরা একবারটি ব্রিজের ধার থেকে ঘুরে আসবো, এসে তারপরে সবাই স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাবো। আজকে আর সমুদ্রে স্নান করবো না, যেহেতু আজকে আমাদেরকে বাড়ি বেরোতে হবে, তারাও রয়েছে, একটু খাবার দাবার খেয়েও তো বেরোতে হবে। সেই জন্য আজকে আমরা রুমেই সবাই বাথরুমে স্নান করে নেব। তো এখন 6টা মতো বাজে, 6টা 1 বাজে। আমরা সবাই 5:30, 5:45 করে সব উঠেছি। বাবা সকাল সকাল এত রুটি নিয়ে হাজির। যাই হোক, তোমরা দেখো আমি যেগুলো সব এখান থেকে কিনলাম, সেই পলাগুলো পরে ফেলেছি, আমার খুবই ভালো লেগেছে। এই দেখো, এই হাতেও করলাম, এই যে এত ভালো লেগেছে আমার এগুলো। কি যে ও গুনগুন করে বলে বুঝেই পাই না, বলছে আমরা চা খেতে বেরিয়েছি, সেটা আবার এত আসতে পারছে, ভাবো তো। সকালটা কি সুন্দর লাগছে দেখতে, যে বাপি আগে গেছে, ঠাকুমা যাচ্ছে, এই জন্যই। শুধুমাত্র বোন এখন এলো না, বোনের শরীরটা খুবই খারাপ লাগছে, ওই জন্য ঘুমাচ্ছে, ওকে ডাকলাম, ওর শরীরটা ভীষণই খারাপ লাগছে, বলছে ওর ঘুম লাগবে, একটু ঘুমাচ্ছে দিলে ওর ভালো হয় আর কি, এই দেখে দেখে। তো সেই জন্য ওকে আর ডাকলাম না, ও চা নিয়ে চলে যাব ওপরে। কি দারুণ লাগছে হাওয়াটা। জানি না, ছবি গত 2 দিন ধরে তো ছবি তুলছে। এই তো এখানে চা খাবে? হ্যাঁ, আমি চা খাবো না, আমি ডাব খাবো না, ডাব খাবার বোনের জন্য একটা নিয়ে যাবো। আর শরীর একদম ঠিক দেয় না, সকালবেলা গরম গরম জিনিস খেলে কটা দিন দেখছি এরকম করছে, ওই জন্য এখানে আসাকালীন আমি ডাবই খাচ্ছি সকালে খালি পেটে। এরা সবাই চা রুটি বিস্কুট করে খেলো আজ, আর আমি ডাব খাবো। দেখো না, ডাব কিনতে গিয়ে এত গল্প করছে এরা। আচ্ছা দেখো, খুব আরাম লেগেছে।
দাদা আসো। আমার ডাব রেডি, খাবো। বোটে যাতে বলছিল তো ওরা খুব ভয় পাচ্ছে। আমার স্পিড বোটে যাওয়ার ইচ্ছা ছিল, করে না, তুমি কিছুই পারো না। ঘোড়াগুলোকে দেখো। আসো। তুমি ভিড় কতটা জলে নেমেছে দেখো। এত মন খারাপ লাগছে যে আজকে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। দেখতে 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 2 দিন কেটে গেল, আজকে নিয়ে 3 দিন। যাই হোক, টাটা সমস্ত টাটা। চলো ফিরে যাচ্ছে, গিয়ে স্নান টান সেরে এবার বাড়ি বেরোতে হবে। এই যে এই ঘোড়াগুলো দিকেও চাপতে চাও চাপতে পারো, অনেক আছে। মা পুরো রেডি হয়ে নিয়েছে। আসছি সবাই ব্রিজ থেকে ফিরে, এবার স্নান টান করে রেডি হবো। বাস আছে আমাদের 11টাতে, কিন্তু এত হাঁপিয়েছি। কিন্তু আমাদের রুমটা ছাড়তে হবে 9:30টার মধ্যে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। সবার স্নান টান সারা হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমরা। 9:30টার সময় আমাদের হচ্ছে রুম ছেড়ে দেওয়ার সময়। তো এখন বাজে তোমার 9:14। তোমরা দেখতে পাচ্ছ, এই যে উল্টো দেখাচ্ছে, আশা করি তবু টুকটাক বুঝতে পারবে। তো যাই হোক 9:14 কি 15 হয়েছে। তো আমরা সবাই ওয়েট করছি, সব কোচ কাজ দেখতে পাচ্ছ কমপ্লিট। টাইম হয়ে গেলে রুমটা ছেড়ে বেরিয়ে যাবো। তো 2 দিন মোটামুটি, আজকে নিয়ে 3 দিন টোটাল আমরা ছিলাম। আর ফুল দিন থাকা বলতে আমরা 2 দিন পুরো দিন ছিলাম। আর আজকে এখন বেরিয়ে যাচ্ছি। তো রুমটাকে মানে মিস করছি আর কি, কদিন ভালো কাটিয়েছি ভীষণ। প্যাক করা হয়ে গেছে, বসে আছেন এখানে। এই যে ওখানে ব্যাগ প্যাক করা গেছে মায়েদের, ওদের লাগেজ গোছানো হয়ে গেছে। এখানে দুটো ব্যাগ আছে, গোছানো হয়ে গেছে। এরা একটু রেস্ট নিচ্ছে, খুব মিস করবো। আজকে আমি ওই বাড়ি চলে যাবো, মারা বাড়ি চলে যাবে, মানে শ্বশুর বাড়ি চলে যাবো আজকে। এই বেডটাতে আমরা থাকতাম আর ওই বেডটাতে ওরা থাকতো। এখানে তো ব্যালকানিটা তোমাদেরকে দেখিয়েছি আগের দিনকে, মার্কেটটা ছিল। এখানে কিছু রাখা যেত, ছোটো আলমারি টাইপের ছিল। আরও যদি মশারি লাগে মশারি দিয়ে দিয়েছিল। এখানটা ব্যালকানিটা, যেখানটা আমরা বসতাম, সামনেই দেখতে হচ্ছে মার্কেটটা, গোটা দিকটা দেখা যেত। ব্যাস, প্রপার রেডি। রুমটাকে টাটা বলে দাও, রুমটাকে টাটা। পার্সটা নিয়ে নিই। আর সবাই ওইগুলো করে রয়েছে, ঢুকিয়ে দিতে বলে ব্যাস মিটে গেল। টাটা টাটা বলে
করে দাও ঘরটাকে। এইটা খুলে না চলো চলুন স্যার, আমাদের ট্রলিটা নিন, চলুন আমি তো যাচ্ছি। চলুন চলুন উঠুন, ভাত খাবেন তো আপনি? আবার আপনাকে তো ভাত খাওয়াতে হবে, তবে তো বাড়ি নিয়ে যাওয়া যাবে। চলো চলো ভাত ছাড়া কোনো যেতেই পারে না, তাই বাড়ি যাওয়ার আগে ওখানে ভাতটা খেয়ে দিলাম, ভাতের জন্য ওয়েট করছি আমরা। ভাত চলে এসছে না, কি অবস্থা দেখো, পাপড় ধরে বসতে হচ্ছে যে উড়ে যাচ্ছে। কী কী দিয়েছে থালিতে? ডাল দিয়েছে, পেঁয়াজ লঙ্কা ঝুড়ো ঝুড়ো আলু ভাজা দিয়েছে, ডাল শুক্তো, আর ওটা কি দিয়েছে পোস্তের তরকারি, মানে চাটনি, আমের চাটনি, পাঁপড়। খাওয়ার পর আমাদের কাছে একটুখানি টাইম ছিল, আমরা একটুও টাইম নষ্ট করছি না, সব সময় যাওয়ার আগে পর্যন্তই ব্রিচে। আমরা বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবার বাসের ওখানে যাচ্ছি, আমার ফোনে রিচার্জও শেষ হয়ে গেছে আজকে, রিচার্জের দোকানে ঢুকবো, রিচার্জটা করেই তারপরে বাসের ওখানে বেরিয়ে যাব আমরা। তোমাদের দাদা ভাই আর আমার বাপি আর ঠাকুমা একটুখানি এগিয়ে গেছে, ওই জন্য আমি দেখাতে পাচ্ছি না। ভীষণ রোদ এখানে, ভীষণ। ইনি আবার পিছিয়ে পড়েছিলেন, আমার জন্য দাঁড়িয়েছিলেন, কি মায়া দেওয়া হয়েছে, দাঁড়িয়ে গেছিলেন। যে আমাদের বাস এসে গেছে, সবাই যাচ্ছি। কি হলো? তোমরা ওঠো না। ঠিক আছে চলে এসো, চলো ওঠো। ওরা লাগেজগুলো রাখতে গেছিলো, চলো। ওই জলের বোতল থাক পায়ের কাছে, চলো। ওঠো ওঠো, চলো চলো চলো, পিছন দিকে চলো। আগে একটু শান্তি করে যেতে পারবো। আসার সময় আমরা এসি ছাড়া বাস নিয়েছিলাম, এখন যাওয়ার সময় এসি নিয়ে বাস নিয়েছি, তো এসি বাস নিয়েছি, খুবই ভালোভাবে যেতে পারবো। আমরা বসে গেছি কোলাঘাটে, একবার দাঁড়িয়েছিল সবাই ওয়াশরুমের জন্য, এবং কেউ কিছু যদি কিছু নিতে চায় তার জন্য 10 মিনিট করে দাঁড়িয়ে। টাটা। মারা সবাই নেমে যাবে, পরের স্টপেজ তাই জন্য এগিয়ে যাচ্ছে। মা টাটা। আমাদের কি অবস্থা দেখো বাবা।
হলে এই বোতলে জলটা ফেলে ভরে দিয়ে এই বোতলে জল ফেলে সাবধানে যাও, ফোন করবে। দেখে নাও টাটা বাই বাই। এই বোতলে এটা করো। তারকেশ্বর স্ট্যান্ডে ঢুকে গেলাম। এরপর এবার আমরা ট্রেন ধরবো, যাচ্ছি। চলো নাগো। এই তো আমাদের ট্রলি এদিকে। তুই তো হ্যাঁ না না আমাদের ওই ট্রলিটা তো আমাদের কোনটা দাঁড়াও পুরো দেখো কি অবস্থা হয়েছে। ইস, গিয়ে পুরো একদম ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। কি অবস্থা। নেমে গেছি, এরপর আমরা এবার ট্রেন ধরবো বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হাঁটছি। ঢুকলাম। রকি আমাদেরকে 3 দিন দেখেন, ওই জন্য এরকম করছে। দিন পর যেন মনে হচ্ছে ঘর ঢুকলাম, বাপটে। বাড়ি ঢুকলাম, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে, কোনো স্পেশাল ব্লগ নিয়ে, ঠিক আছে? তো কন্টিনিউ পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে, স্কিপ করবে না কিন্তু, হ্যাঁ? আর হচ্ছে তোমাদের যেটা রিকোয়েস্ট আমি সবসময়তেই করি, এটা আমি এখনও রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি এগোতে পারবো না। তোমাদের সাপোর্টিংটা আমার সবচেয়ে দরকার। তাই জন্য বলছি, এত কষ্টের সব কিছুটাই আমি দেখতে চাই তোমাদের মুখে হাসি, আর কিছুই না। এই দিদিটাকে অন্তত তোমরা একটু সাপোর্ট করো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। চলো টাটা, বাই।